ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে মিরপুরে হবে আবাসিক ক্যাম্প, প্রস্তুত রাখা হচ্ছে বায়ো প্রোটেক্টেড এনভায়রনমেন্ট। ব্যক্তিগত অনুশীলনে ফিটনেসের পর কিপিংয়ে মনোযোগ মুশফিকের, এখানে স্কিল বাড়ানোর লক্ষ্য তাসকিনের। ইউরোপিয়ান ফুটবলে মাতোয়ারা, দেশীয় ফুটবলে আগ্রহ নেই ভক্তদের, দায়টা দিচ্ছে ফুটবলের অভিভাবকদের। স্বাগত একাত্তরের খেলা যুগে, আপনাদের সঙ্গে আছে আমি ইহতিশাম সবুজ। ঈদের পর দলগত অনুশীলন শুরুর জন্য বায়ো প্রোটেক্টেড এনভায়রনমেন্ট তৈরির কাজ শেষ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম খেলাযোগকে জানিয়েছেন, দলগত অনুশীলন হবে ক্রিকেটারদেরকে আবাসিক ক্যাম্পে রেখে, আর সেটা হোম অফ ক্রিকেটের একাডেমিতেই হবে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মিঠুন, তাসকিন, শফিউল, মুশফিকরা এখন চার দেয়ালের বাইরে এসে হোম অফ ক্রিকেটে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন। মিরাজ সোহানরা খুলনায় সবুজ গালিচায় পা ফেলে স্বস্তি পাচ্ছেন। আর বৃষ্টি মাথায় নিয়েও সিলেট আর চট্টগ্রামের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনে তৃপ্তি খুঁজছেন। তবে ছড়িয়ে থাকা এই ক্রিকেটাররা সবাই আবারও এক ছাতার নিচে আসছেন। ঈদের পরই দলগত অনুশীলন শুরুর প্রক্রিয়া চলছে। ক্রিকেটারদের জন্য বায়ো প্রোটেক্টেড এনভায়রনমেন্ট নিশ্চিত করতে বিসিবির ছকও আঁকা হয়ে গেছে। আবাসিক ক্যাম্পে রেখেই হবে ক্রিকেটারদের অনুশীলন। একটি গ্রুপকে নিয়ে আমরা রেসিডেন্সিয়াল ক্যাম্প করে ট্রেনিং প্রোগ্রামটা চালানো হবে। যখন আপনার রেসিডেন্সিয়াল ক্যাম্প করবেন, সেখানে সম্পূর্ণভাবে স্বাস্থ্য পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে, এবং সেখানে বায়ো এনভায়রনমেন্ট বলতে এরা ব্যতীত যারা কাজ করবে সকলকেই মেডিকেলি টেস্টেড থাকতে হবে, এবং মেডিকেল টেস্টেড যারা থাকবে এবং তাদেরকে যারা পরিবেশন করবেন সকলকেই একই জায়গায় অবস্থান করতে হবে। কেউ বাইরে যাবে না বা বাইরের থেকে ভিতরে আসবে না। প্রশ্ন হচ্ছে, সেই আবাসিক ক্যাম্পটা কোথায় হবে? থাকা খাওয়ার সঙ্গে অনুশীলনের সর্বোচ্চ সুযোগ সুবিধা সব বিবেচনায় বিসিবির চিন্তায় মিরপুর হোম অফ ক্রিকেট। তবে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত থাকবে বিকেএসপি। একই জায়গায় বাসস্থান বা থাকা এবং যেখানে ট্রেনিং, সেটাকেই আমাদেরকে বেছে নিতে হবে, এবং অবভিয়াসলি এটার জন্য আমাদের একাডেমি সবচেয়ে বেশি প্রেফারেবল। প্রথম পর্যায়ে দলগত অনুশীলন কতজনের হবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও হেড কোচ সহ বাকি বিদেশি কোচিং স্টাফদের শুরু থেকেই যে পাওয়া যাচ্ছে সেটা নিশ্চিত। নাহিয়ান বিন জসিম, একাত্তর। ঈদের পর কি চালু হবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট? এখনো ঘোষণা আসেনি, তবে মুশফিকুর রহিমের উইকেট কিপিং প্র্যাকটিস দেখে কিছুটা আঁচ করা যাচ্ছে। বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনের পুরো সুবিধা কাজে লাগিয়ে ফিটনেস আর স্কিলের ঘাটতি পূরণ করতে চাইছেন পেসার তাসকিন আহমেদ। শামসুল আরফিনের রিপোর্ট। অগাস্টে লঙ্কা সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও মুশফিকের উইকেটের পেছনে দাঁড়ানোর কথা নয়। সাদা পোশাকে উইকেট কিপিং ছেড়েছেন সে তো বহু আগে। এই সময়ে হঠাৎ মনোযোগ দিয়ে কিপিং প্র্যাকটিসের কারণ কি? তাহলে কি ঈদের পর ঘরোয়া লিগ চালুর সম্ভাবনা দেখা যাচ্ছে? মিরপুরে একটা গুঞ্জন আছে, সিঙ্গেল লেগ করে প্রিমিয়ার লিগটা চালু হতে পারে। সম্ভাব্য ভেন্যু হতে পারে কক্সবাজার। ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষক সবার একটাই মত, ঘরোয়া লিগ খেলে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনের 5 নম্বর দিনে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। দুপুরের কড়া রোদে রানিং করেছেন প্রায় 30 মিনিট। লকডাউনে গ্যারেজ পরিত্যক্ত ময়দানে অনুশীলন করেছেন। তবে হোম অফ ক্রিকেটে ফিরতে পেরে মরা দেহে প্রাণ নাকি ফিরেছে তাসকিনের। ডেফিনেটলি রানিং করেছি, ভালো লাগতেছে, কিন্তু তার থেকেও ভালো লাগতেছে স্টেডিয়ামে ঢুকতে পেরেছি। ড্রেসিং রুমে এতদিন পরে ঢুকতে পারছি। মাঠটা মানে আসলে এটা একটা অন্যরকম ভালো লাগা লাগতেছে, যে বাসা থেকে এতদিন হয়তো যতটুকু পারছি ট্রেনিং করছি, কিন্তু মিরপুর স্টেডিয়ামে আসার সুযোগ হয় নাই। তো আজকে যখন প্রায় 5 মাস পরে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পারলাম, মানে একটা স্বস্তি লাগতেছে। আমাদের যে ন্যাশনাল টিমের গ্রুপ আছে, যেখানে আমি একদিন দেখলাম শ্রীলঙ্কা সিরিজ পোস্টপন্ডেড, তারপর নিউজিল্যান্ড সিরিজ, এখন ছিলাম T20 ওয়ার্ল্ড কাপ অন টাইমে হচ্ছে না। তো এই জিনিসগুলো ডেফিনেটলি কষ্ট লাগে যখন দেখি। আমার যেসব উইকনেস বা ল্যাকিংস আছে, এর মধ্যে ফিটনেস, ফিল্ডিং অন্যতম। তো এই দুইটা জিনিস নিয়ে বেশি কাজ করার চেষ্টা করছি। ঈদের আগে শনি ও রবিবার আরো 2 দিন আছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। ঈদের পর নতুন ধাপে নতুন সূচি তৈরি করার কথা বিসিবির। শামসুল আরিফিন, একাত্তর।
করোনার অস্থির পরিবেশে শান্তির বারতা ক্রিকেটের গালিচায় ঘরবন্দি ক্রিকেটাররা মাঠে ফিরছে। ক্রিকেট ফেরার আভাস মিলছে। দীর্ঘ এই বিরতির আগে কে কোথায় ছিল, কেমনই বা ছিল? ফর্মের তুঙ্গে থাকা তামিম মুশফিকদের জন্য এই ব্রেক ছন্দপতন করবে কি, নাকি অফ ফর্মের গ্যারাকলে থাকা ক্রিকেটারদের জন্য ফিরে আসার দারুণ একটা সুযোগ তৈরি হলো? অপ্রত্যাশিত এই বিরতির পর বাংলাদেশের কোন ক্রিকেটার কোন জায়গা থেকে শুরু করবে, সেই জায়গাটাই ফিরে দেখা। As easy as you like it, 100 for Tamim Iqbal. গত 6ই মার্চ এখানেই শেষ করেছিলেন তামিম ইকবাল। যে শেষটাই ছিল সেঞ্চুরির তকমা, ছিল রেকর্ডের ফুল ঝুড়িতে সাজা। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দুর্বার গতিতে ছোটা তামিমের ছন্দপতন করোনার থাবাতে। মাঝে ক্রিকেট ছেড়ে ছেলের সঙ্গে এমন দুষ্টুমিতে কেটে গেছে মাস 4। বাকি ক্রিকেটারদেরও একই দশা। ব্যাট বলের লড়াইয়ে করোনার আগে কে কোথায় থেমেছিল, কোথা থেকেই বা আবার শুরু করবে, সেই হিসেবে তামিম ইকবাল খানি সবচেয়ে স্বস্তিতে আছেন। সবশেষ 5 ওয়ানডেতে 2 সেঞ্চুরি সহ বাংলার সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান তামিম ইকবাল 331 রান করে শেষটা রঙিন করে রেখেছিলেন মিস্টার খান। তারপরেই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। শেষ 5 ম্যাচে তার রান 249। নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের পর আর কোনো ম্যাচ খেলেননি সাকিব। তবে তার আগের হিসেব ধরলে মিস্টার অলরাউন্ডার এগিয়ে শেষ 5 ম্যাচের হিসেবে। হিসেবটা আরো লম্বা করে নিলে তামিমই সবার উপরে। সবচেয়ে বেশি 2621 রান গেল 5 বছরে। মুশফিক 2000 পার করলেও সাকিব একটু নিচে। গড় বিবেচনাতেও তামিমকে ছাড়াতে পারেনি কেউ। শেষ 5 বছরে এই বাহাতি রান করেছেন 50-এর উপরে গড়ে। সাকিব মুশিদের টেক্কা দিয়ে এর পরের অবস্থানে দলের অনিয়মিত সদস্য ইমরুল কায়েস। এতদিন যিনি ছিলেন টাইগারদের ইনিংস করার কারিগর, তার উপর কাপ্তানের বাড়তি দায়িত্ব পড়েছে এখন। তাই পরিসংখ্যানে চোখ পেতে তামিম নিশ্চয়ই চাইবে শেষ থেকে শুরু করতে। ইহতেশাম সবুজ, 71। ফুটবল ভক্তদের অভাব নেই বাংলাদেশে। ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশ তো আছেই। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুলের মতো ক্লাবের হারির খবর মুখস্থ তরুণদের। তবে বাংলাদেশের ফুটবলের ব্যাপারে তেমন তথ্য বা খোঁজ খবর থাকে না হালের প্রজন্মের। এর দায় এতটাও ফুটবল ভক্তরা যতটুকু এড়াতে না পারবে, তার থেকে বেশি দায় রয়েছে ফুটবলের অভিভাবকদের। কর্তাদের দৌড়াতে কিভাবে ফুটবল, ফুটবলার আর ফুটবল ভক্তরা চলে যান লাইমলাইটের আড়ালে, সেটার বিশ্লেষণ করছেন মাহাদি হাসান। মাহফুজা আক্তার কিরণ বাংলাদেশের ফুটবলের বরাবরের বিতর্কিত চরিত্র। এই নারী শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশন নয়, ফিফা, এএফসিতে বড় পদের অধিকারী হয়েছেন বিভিন্ন সময়ে। 2017 সালে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে জিজ্ঞেস করেছিল নারী ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নকে। ফিফা নারী প্রতিনিধি হিসেবে প্রার্থী হওয়া কিরণ তখন ঠিকঠাক জবাব দিতে পারেননি। প্রথম 2 বার বলেছেন উত্তর কোরিয়া, এরপর জাপান। তৃতীয়বারে যুক্তরাষ্ট্রের নাম বলেছেন, তাও অনিশ্চিতভাবে। বাংলাদেশের ফুটবলের নারী উইংয়ের প্রধানের ফুটবল জ্ঞানের এই হলো অবস্থা। এটাও লক্ষণীয় যে লজ্জায় মাথা হেঁট হয়ে আসা সেই মুহূর্তের জন্য পরবর্তীতে সাফাইও গিয়েছেন তিনি। নির্লজ্জতার শেষ আসলে কোথায়? কিরণের গল্পটা প্রতীকী। কার্যত বিস্ময়কর জ্ঞান ও বোধ নিয়ে বাংলাদেশের ফুটবল চালাচ্ছেন তার মতো আরও অনেকে। এই যদি হয় ফুটবলের অভিভাবকদের অবস্থা, তাহলে একজন সাধারণ ভক্ত এদেশের ফুটবল সম্পর্কে জানবে সেটা আসলে কতটুকুই প্রত্যাশা করা যায় বা যৌক্তিক। যদিও রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ব্রাজিল, আর্জেন্টিনার জন্য মারামারি পর্যন্ত করে 56,000 বর্গমাইলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ফুটবল ভক্ত। বিশ্ব প্রেক্ষাপট, এমনকি পাশের ভারতের কথাই ধরুন, ফুটবল মানেই মাঠের খবর। কে কেমন, ফরমেশন কেমন হওয়া চাই, জয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালিয়ে গেছে ফুটবল ফেডারেশন। ব্যতিক্রম চিত্র দেখা যায় বাংলাদেশে। খেলা এবং খেলোয়াড়দের নিয়ে আলোচনা তুলনামূলক কম। বছরের 365 দিনের উল্লেখযোগ্য সময়ে খবরের পাতা বা টেলিভিশন স্ক্রিন জুড়ে আঠার মতো লেগে থাকেন কর্তারা। খেলাটার প্রতি তীব্র ভালোবাসার পরেও দেশের ফুটবলের ব্যাপারে তরুণ ভক্তদের উদাসীনতার এটাও একটা বড় কারণ। ভিনদেশি ফুটবল দল বা খেলোয়াড়ের মতো দেশের ফুটবল বা ফুটবলারদের ভালোবাসবেন কি করে যদি চোখের আড়াল হয়ে থাকে আসল দৃশ্যপটটাই? প্রশ্ন আসতে পারে, গণমাধ্যমের ভূমিকা তাহলে কি? মাঠের খেলা যাতে নিয়মিত মাঠে থাকে, সবকিছু ঠিকঠাক যেন চলে, সেই চেষ্টাই করে যায় গণমাধ্যম। তবে খেলার ক্যালেন্ডার ঠিকঠাক করতে না পারা, নানা অনিয়ম, অসঙ্গতি, এসবের প্রাচুর্যে খেলা বা খেলোয়াড়রা হয়ে যান সংখ্যালঘু।
পার্শ্ববর্তী দেশ ভারতের ফুটবল ভক্তদের বড় অংশ কর্তাদের চাইতে বেশি চেনে জানে তাদের খেলোয়াড়দের, আর বাংলাদেশের ক্ষেত্রে ঘটছে উল্টো ঘটনা। বিশ্লেষকদের অনেকের মতে এদেশের ফুটবলের অনেক কর্তাই ফুটবলে আছেন ফুটবলকে ভালোবেসে নয়, ফুটবলকে পুঁজি করে নিজের পরিচয় স্বার্থ হাসিল করার জন্য। বেশি কথা আর দেখাতেই তো তাদের লাভ। ফুটবল, ফুটবলার কিংবা ফুটবল ভক্তদের আবেগ তাদের কর্পোরেট হৃদয়ে এতটুকু আঁচড় দেয় না। সত্যিকার অর্থে এদেশের সবচেয়ে বড় ফুটবল উৎসব কোনো নিয়মিত ফুটবল টুর্নামেন্ট নয়, বরং একটা নির্বাচন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোটি কোটি টাকা খরচের কাটাছেঁড়া খেলা যোগ করবে পরের পর্বগুলোতে। মাহাদি হাসান, ৭১।